ওকে, আজকে আমরা আমাদের ৪৯তম ক্লাসের আলোচনা শুরু করছি। বেসিক্যালি আমরা আজকে ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাব যে আমাদের ডিলেট পর্যন্ত কতদিন হয়েছিল। আজকে এডিটটা করব এবং এডিটের সময় বা অ্যাড করার সময়ই ইমেজের যে কাজটা, ইমেজের আপলোডের কাজটা, সেটা ধরবো আর কি। তার মানে ম্যানুফ্যাকচারার অ্যাড করার সময় ম্যানুফ্যাকচারার একটা ইমেজ আমরা আপলোড করব আজকে। আর এডিটের সময় ওইটাও ইমেজ কিভাবে এডিটিং হয় বা ইমেজ এডিটিং এর যে সিস্টেমটা সেটাও কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। গুরুত্বপূর্ণ ক্লাস, রাইট? গুরুত্বপূর্ণ ক্লাস, টানা একটা আলোচনা হবে নেক্সট 1 hour 20 minutes। ওকে, এবং আজকে ব্রেক এবং ক্লাস শেষ একসাথে হবে, ঠিক আছে? এটা বেসিক্যালি 11:30-তেই ব্রেক হবে এবং ক্লাস শেষ। আর রিজন হচ্ছে যে আচ্ছা, তো আজকের আলোচনায় শুরুতে আমরা যেটাকে এগিয়ে নিই সেটা হচ্ছে যে আমরা কোন অবস্থায় ছিলাম, বাদ দিয়ে দেওয়া হয়েছে, ড্রপ ডাউনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, যে আপনারা আগে বেসিক লেভেলের বিষয়গুলো শিখেন, তারপরে আস্তে আস্তে করে। হ্যাঁ, বেসিক্যালি ওইটা হচ্ছে সাব ক্যাটাগরি কনসেপ্ট। আপনি ক্যাটাগরির সাব ক্যাটাগরি অ্যাড করেন, তার ড্রপ ডাউনে তার সাব ক্যাটাগরি গুলোই আসে। তার মানে আপনাকে অ্যাডিশনাল আরেকটা টেবিল কনসেপ্টে যেতে হবে। যখন আপনি ক্যাটাগরি অ্যাড করবেন তখন এটা কি সাব ক্যাটাগরি নাকি মূল ক্যাটাগরি সেটা মেনটেন করতে হবে, দেন তুলে এনে যার যে সাব ক্যাটাগরি সে অনুযায়ী ডিসপ্লে করতে হবে। জটিল কিছু না, যখন এটা শিখেছেন কনসেপ্ট দিয়ে দিলে সেটাই আপনারা করতে পারবেন। আচ্ছা, সো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে ছিলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থেকে আমরা যদি আগাই, অ্যাডমিন প্যানেল লিখে ইমেল অ্যাড্রেসটা কি ছিল, ওকে, অ্যাড ম্যানুফ্যাকচারার এবং ম্যানেজ ম্যানুফ্যাকচারার নিয়ে কথা বলছিলাম। আমাদের ম্যানুফ্যাকচারার কোনোটাই নেই, আমি দু একটা ম্যানুফ্যাকচারার অ্যাড করি। আমার ম্যানুফ্যাকচারার এসেছে, ম্যানেজ ম্যানুফ্যাকচারার গেলে সেটাকে আমি দেখতে পাচ্ছি। আমি এবার যেটা করব সেটা হচ্ছে যে বেসিক্যালি ম্যানুফ্যাকচারার ইমেজ বলে একটা ফিল্ড তৈরি করব, রাইট? ম্যানুফ্যাকচারার ইমেজ, দেন ওই ইমেজটাকে কি করব, ফর্ম থেকে অ্যাড করব, আপলোড করার চেষ্টা করব। বেসিক্যালি যখন আমি এখান থেকে কোনো ইমেজ সিলেক্ট করে দিব, ইমেজটা সরাসরি ডেটাবেসে যাবে না। ইমেজ একটা ফোল্ডারে আপলোড হবে, আর ওই ফোল্ডারের যে পাথটা সেটা চলে যাবে কোথায়? ডেটাবেসে, রাইট? তাহলে ডেটাবেসে থাকছে কি একটি স্ট্রিং পাথ, আর ফোল্ডারে থাকছে হচ্ছে আমার ইমেজ। আচ্ছা, তো সেই পদ্ধতিতে একটু আগানোর চেষ্টা করছি। htdocs এ গিয়েছি, LICT ব্যাস্ট্রি ই কমার্সের। আমি শিপ ধরে আর রাইট ক্লিক করে ওপেন কমান্ড উইন্ডো করে ফার্স্টে আমাদের যে ম্যানুফ্যাকচারার টেবিলটা ছিল, এটা একেবারে লাস্ট টেবিলটা ছিল, তাই না? PSP artisan রোল ব্যাক করছি,
আমার একটা টেবিল রোল ব্যাক হওয়ার কথা। আমি যদি আমাদের ডেটাবেসে যাই, স্যার রোল ব্যাক করলে কি সব টেবিলগুলো হচ্ছে না, সব টেবিল সে রোল ব্যাক করবে না। ব্যাস 3 ম্যানুফ্যাকচারার। আমাদের লাস্ট টেবিলটা কি ছিল? লেটস চেক। Database, migrate, manufacturer. অনেকগুলো এডিট হয়ে যায়, আমি চাই মাঝখান থেকে কোনো একটা আমি এডিট করবো, সেক্ষেত্রে কিভাবে হয়ে এটা তখন ডিফিকাল্ট হবে। স্টেপ রোল ব্যাক করতে হবে, আপনাকে মনে রাখতে হবে যে কোন স্টেপে এটা হয়েছিল। আমাকে স্টেপটা বলে দিতে হবে যে কত আগের রোল ব্যাক এটা আমি চাচ্ছি, যে কয়বার মাইগ্রেশনের পরে আমি রোল ব্যাক চাচ্ছি। আমার 5 বারের পরে মাইগ্রেশন হয়েছে, সো আমি 5 বার মানে 5 বার আগেরটা চাচ্ছি। সো রোল ব্যাক মাইনাস করে স্টেপ 5 করতে হবে, মাইনাস স্টেপ 5 এ চলে যেতে হবে। আচ্ছা, বাট এখানে যেটা হলো, রোল ব্যাক তো হয় নাই, রাইট? কি হয়েছে? could not open input file, artisan rollback. মাইগ্রেট হবে, মাইগ্রেট কোলন কমান্ডই ভুল করেছি, PSP artisan মাইগ্রেট কোলন এই ম্যানুফ্যাকচারার টেবিলটা রোল ব্যাক হয়েছে। সো এখানে আমি নতুন একটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি। নতুন যে ফিল্ডটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি ম্যানুফ্যাকচারার ইমেজ, আর এটাকে আমি 255 এ রাখছি। তার মানে আমাদের ডেটাবেসের টেবিল থেকে ম্যানুফ্যাকচারার টেবিলটা রোল ব্যাক হয়েছে। আবার যখন আমি কি করব, মাইগ্রেট করব artisan migrate ম্যানুফ্যাকচারার টেবিলটা কি হয়ে গেছে, মাইগ্রেটেড। তো ম্যানুফ্যাকচারার টেবিলটা যখন মাইগ্রেটেড, আবার চেক করে দেখি যে আমাদের ম্যানুফ্যাকচারার টেবিলটা চলে আসে এবং এই টেবিলের মধ্যে নতুন একটা ফিল্ড ম্যানুফ্যাকচারার ইমেজ ভার্কার 255 এ যুক্ত হয়েছে, রাইট? তো এখন এই যে দুইটা টেবিল এবং এই টেবিলের ভ্যালু যেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি আজকে, লেন্থটা এখানে বলে দেওয়া হয়েছে।
এই যে 255। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ফর্মটা আছে, ফর্মটা হচ্ছে আমাদের রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন পেজেসে গিয়ে আমরা অ্যাড ম্যানুফ্যাকচারার পেজটা যদি ওপেন করি, একটু খেয়াল করেন, অ্যাড ম্যানুফ্যাকচারার পেজটা যখন আমরা ওপেন করছি, আমরা কি করব, আমরা নতুন একটা ফিল্ড এখানে অ্যাড করতে চাচ্ছি। ম্যানুফ্যাকচারার ইমেজ। এটা নরমালি কি হবে, ইনপুট টাইপ ফাইল নেম ম্যানুফ্যাকচারার ইমেজ। কোন ক্লাস? ক্লাস হচ্ছে কন্ট্রোল লেভেল, আর ফর না তো, না না না, এটা এডিটর আনার জন্য, nothing else। Let's check কি হয়। সো অ্যাড ম্যানুফ্যাকচারারে যখন আমরা যাচ্ছি, ঠিক আছে, দেখেন ম্যানুফ্যাকচারার ইমেজ চুজ ফাইল অপশন হিসেবে আমরা পাচ্ছি যে ফাইল আমরা চুজ করতে পারি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। বিষয়টা হচ্ছে যখন আমরা সেভ চেঞ্জ করছি, এটা রাউটস এর মাধ্যমে কন্ট্রোলারে যাচ্ছে, তাই না? এটা রাউটস এর মাধ্যমে কন্ট্রোলারে যাচ্ছিল। ইমেজের ইনপুট টাইপ ফাইল। আচ্ছা, আমি একটু আচ্ছা, সবাই একটু খেয়াল করি। আমরা নরমালি কি জানি, আমরা যখন হিট করছি আমাদের যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারে ডাটাগুলো যাওয়ার কথা। কারণ আমি এখানে নতুন একটা ফিল্ড বানিয়েছি যার নাম দিয়েছি ম্যানুফ্যাকচারার ইমেজ, আর ফাইল হচ্ছে, ইনপুটের টাইপটা হচ্ছে ফাইল। তো আমরা যখন আমাদের প্রজেক্টে আছি, ব্যাসশ্রী ই কমার্সে আমাদের প্রজেক্ট HTTP তে কন্ট্রোলারের মধ্যে ফাংশনের নাম কি হবে, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে সেভ ম্যানুফ্যাকচারার। এখানে এসে আমাদের একটু কাজ করতে হবে। সেভ ম্যানুফ্যাকচারারে আসার সময় কি করা হচ্ছিল, এই যে ভ্যালুগুলো ধরা হচ্ছিল, রাইট? এটা কোথায় আছে, রিকোয়েস্ট ক্লাসে আছে। বেসিক্যালি আমাদের ডাটাগুলো থাকে পোস্ট অ্যারেতে, মেথড পোস্ট ইউজ করেছি না, সো পোস্ট অ্যারেতে ডাটাগুলো চলে আসে এবং পোস্টের ডাটাগুলো রিকোয়েস্ট সেটা রিসিভ করে। মানে আমি যে মেথড দেই, আমি পোস্ট দেই আর গেট, রিকোয়েস্ট সেটাকে রিসিভ করবে, বাট এর বাইরের কোনো ভ্যালু সে রিসিভ করতে পারে না। তো আমি যদি এখন দেখাই যে কি আছে আমাদের অ্যারেতে, $_post পোস্ট দিয়েও ডাটা যাবে, জাস্ট ওটা দেখাচ্ছি, বাট কতটুকু ডাটা যাবে। যাক, সমস্যা নেই।
দেখেন আমি যদি একটা ম্যানুফ্যাকচারারের নাম দেই, সনি ডেসক্রিপশন চুজ করছি। হ্যাঁ, ডেস্কটপ থেকে আমি সনির ইমেজটা চুজ করছি। স্ট্যাটাস unpublished, then save change. সনি মানে ম্যানুফ্যাকচারার ইমেজে শুধু ইমেজের নামটা এসেছে, বাট একটা ইমেজ আপলোড করার সময় শুধু তার নাম দিলেই ইমেজটাকে আপলোড করা যায় না, রাইট? আমি যে ইমেজটা দিলাম এটার আমি নাম যদি ডেটাবেসে রেখে দেই, আমি নামটা ডেটাবেসে রেখে দিলাম, ওটা পরবর্তীতে আমি ট্রেস করতে পারবো, সেটা আমার প্রজেক্টে আসবে। যে ফাইলই আপলোড হবে ওটাকে আমাদের প্রজেক্টের ভেতরে নিয়ে নিতে হবে আর কি, সেই ব্যবস্থা রাখতে হবে, সেটাকেই আমাদের প্রজেক্টের ভেতরে নিয়ে নেওয়ার ব্যবস্থা রাখতে হবে। রিপিট করছি, তো যখনই কোনো ফাইল আপলোড করা হয়, শুধু ইমেজের কথা বলছি না, ডাটাগুলোর সকল ইনফরমেশন, ওই ফাইলটার এন্টায়ার ইনফরমেশন থাকে হচ্ছে ফাইলস নামে অ্যারেতে, রাইট? কোন অ্যারের মধ্যে? ফাইলস অ্যারের মধ্যে। সো ফাইলস নামে একটা গ্লোবাল অ্যারে আছে, আমি গ্লোবাল অ্যারের ক্লাসে বলেছিলাম, মনে আছে? যে $সাইন আন্ডারস্কোর দিয়ে শুরু করা সব ফাইল অ্যারে গুলোকেই আমরা গ্লোবাল অ্যারে বলি। সো ফাইলস নামে যে গ্লোবাল অ্যারে আছে, সেই গ্লোবাল অ্যারেটার মধ্যে ডাটা আসলো কিনা সেটা আমরা একটু চেক করি। চেক করার জন্য ফাইলস লোড দিয়ে দেখেন আমার অ্যারে কি ফাঁকা, আমার ফাইলস অ্যারেটা কি ব্ল্যাঙ্ক, ডাটা আসে নাই। কারণ হচ্ছে যখনই একাধিক অ্যারেতে ডাটা পাঠাতে হয় তখনই ফর্মে একটা নতুন করে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। ফর্মের ওই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ইএনসি টাইপ, ইএনসি টাইপ, ঠিক আছে? এবং এর ভ্যালু হিসেবে দিতে হয়, বেসিক্যালি বাইরে চলে গেছে, ব্র্যাকেটের ভেতরে হবে কি হবে, ইএনসি টাইপ, ভ্যালু হবে multi-part or form hyphen data। যখন ফর্মের এই অ্যাট্রিবিউটটা থাকে ইএনসি টাইপ এবং ভ্যালু হচ্ছে মাল্টিপার্ট অর ফর্ম ডেটা, এই ফর্মের ডাটাগুলোকে মাল্টিপল পার্টে এসে ভাগ করে, যার যার ভ্যালু তার কাছে পাঠায়, রাইট? ইন্ডেক্স গুলোর ভ্যালু পোস্টের কাছে, ফাইলগুলোর ভ্যালু ফাইলসের কাছে, রাইট? সো ফর্মের এই অ্যাট্রিবিউটটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি সেভ করে আগাই, লোড দেই পেজটাকে,
সেভ চেঞ্জ। খেয়াল করেছেন? এখন কিন্তু উপরের অ্যারেটাতে ম্যানুফ্যাকচারার ইমেজ বলে কোনো কিছু আসে নাই, আসে নিচের অ্যারের মধ্যে ম্যানুফ্যাকচারার ইমেজের একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে অ্যারের ভেতরে। অ্যারে একটু খেয়াল করেন, কারণ একাধিক ইমেজ হলে একাধিক অ্যারে জেনারেট হবে, এবং এখানে ওই ইমেজের নাম, ইমেজের টাইপ, ইমেজের টেম্পোরারি লোকেশন, এরর আছে কিনা, সাইজ কত, সব চলে আসে। মানে এখন আমি এক্সটেনশন বের করে বলতে পারি যে এক্সটেনশন সাপোর্ট করব কি করব না, সাইজ দিয়ে আমি বলতে পারি সাইজ বড় বা ছোট, এরর হলে আমি বলতে পারি ফাইল করাপ্টেড, আর টেম্পোরারি লোকেশন থাকলে আমি চট করে প্রোগ্রামের মাধ্যমে ওখান থেকে টান দিয়ে আমার প্রজেক্টের ভেতরে তুলে নিতে পারি। সকল ইনফরমেশন কি আছে আমার হাতে আছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো নতুন একটা অ্যাট্রিবিউট যেটা সেট করতে হলো কি ইএনসি টাইপ মাল্টিপল ডট ফর্ম ডাটা। দেখেন, আপনি আগে দেখেন, হ্যাঁ, সিনট্যাক্স টাইপ করতে গেলে কথাগুলো মিস হয়ে যাবে। আপনি যখন টাইপ করছেন তখন এই কথাগুলো কিন্তু আপনার কানের মধ্যে যাচ্ছে না, আপনি টাইপে ব্যস্ত আছেন, আলোচনাগুলো আপনার হাইড হয়ে যাচ্ছে। এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আমাদের কন্ট্রোলার পর্যন্ত এখন ডাটা আছে, এই পর্যন্ত আমার ডাটা আছে। সো ফাইল আপলোডিং মেকানিজমটা এখন আমাদের তৈরি করতে হবে। মানে ফাইল আপলোডের জন্য যে মেকানিজমটা আছে সেটা কি, সেটা আমাদের একটু দেখতে হবে। ওকে, এবার আমরা একটু ফোকাসড হই যে আমি কি করতে চাচ্ছি। আমি এর আগে কিছু জিনিস দেখালাম যে কি সেটা আমরা ফাইলস আর পোস্ট অ্যারেতে ডাটা এসেছে, বাট যখন আমি কোনো ফাইল আপলোড করব, ফাইল আপলোডিং এর সময় শুরুতে রিকোয়েস্টের ফাইল ফাংশনের মাধ্যমে ওই ফাইলের সকল ইনফরমেশন তুলে এনে একটা অ্যারেতে রাখতে হবে, রাইট? দেন ওই অবজেক্টের মাধ্যমে ল্যারাভেলের কিছু বিল্ট ইন ফাংশনালিটিস রয়েছে, যার মাধ্যমে আমি এক্সটেনশন বের করতে পারি, যার মাধ্যমে আমি সাইজ চেক করতে পারি, রাইট? এই মেকানিজম গুলো ইউজ করে এর ভেতরে আমরা লজিক চালাবো, এবং একটা স্পেসিফিক ফাংশন আছে মুভ। এই মুভ ফাংশনের মাধ্যমে আমরা তার টেম্পোরারি পাথ থেকে আমাদের যে ডিজায়ার পাথ, যে লোকেশন, সেখানে আমরা ফাইলটা আপলোড করে দিতে পারবো। সেটা বোঝাতে পেরেছি? তো এর জন্য শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই পোর্শনটা আমরা আপাতত ভুলে যাই। শুরুতে যখন আমরা রিকোয়েস্ট অবজেক্ট দিয়ে ফাইল ফাংশন কল করে আমাদের যে ইমেজের ইন্ডেক্সটার নাম দিই, ইমেজ ইন্ডেক্সটার নাম কি? ম্যানুফ্যাকচারার ইমেজ। যখন আমি ম্যানুফ্যাকচারার ইমেজটা দিলাম, এই ফাইলের সকল ইনফরমেশন চলে আসলো কার মধ্যে? ইমেজ অ্যারেতে। লেটস চেক যে ইমেজ অ্যারের ভেতরে এখন কি আছে।
লোড দেই, ইমেজটা তো পাওয়ার কথা, পাই নাই, হিট করতে হবে আবার। আচ্ছা, জাস্ট আমি ইমেজের নামটা চাচ্ছি। দেখেন ফাইলটার নাম কি ছিল? ম্যানুফ্যাকচারার ইমেজ। ব্ল্যাঙ্ক আসে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারার ইমেজ। আমি জাস্ট ম্যানুফ্যাকচারার ইমেজটাই দেই, ঠিক আছে। সিলেক্ট করে যখন আমি সেভ চেঞ্জ বলছি, দেখেন ওই ইমেজের ভেতরে কি কি আছে। এটা কিন্তু ওইটা এসেছিল পিএসপির অ্যারে কনসেপ্ট, আর এটা কিন্তু ল্যারাভেলের অ্যারে। যে ইমেজ অ্যারেটা ক্রিয়েট হচ্ছে, একটু খেয়াল করেন, এখান থেকে আমি কি করলাম, রিকোয়েস্টের মাধ্যমে যখন ফাইল ফাংশন কল করেছি, ওই যে ইন্ডেক্সটা ছিল না, ইমেজের নামটা কি ছিল? ম্যানুফ্যাকচারার ইমেজ। ওই অ্যারেটা পুশ হয়ে যাবে কোথায়? ইমেজ নামে অ্যারেতে। সেই অ্যারেটাই আমি এখন দেখতে চাচ্ছি। তো এখানে কি আছে? সিম্ফনির ফাইল আপলোডার ইউজ করা হচ্ছে। ফাইলের নাম, ফাইলের টাইপ, ফাইলের সাইজ, খেয়াল করেছেন কোনো এরর আছে কিনা, টেম্পোরারি পাথ, সবকিছু কিন্তু এর ভেতরে রয়েছে। এখন আমি যদি বলি যে এই ফাইলের সাইজ কত, ইমেজ গেট ক্লায়েন্ট সাইজ, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এটা কার? ল্যারাভেলের। সো এই ফাংশনটা যদি চেক করি, তাহলে সে ইমেজের সাইজটা আমাকে বলে দেবে। এই যে নিচে বলে দিচ্ছে 2173, এটা বাইট, রাইট? এটা বাইটে দেখাচ্ছে। আপনি কিলোবাইটে নিলে এটা 2 পয়েন্ট সামথিং কিলোবাইট হবে, 2.1 কিলোবাইট মতো আসবে। আচ্ছা, ফাইল সাইজ সে আমাকে দেখাচ্ছে। এখন আমার দরকার কি, যদি ফাইল থাকে দেন না আমি আপলোড করা প্রসেসে চলে যাব। এই জন্যই বলছি যে ইফ ইমেজ অ্যারেতে যদি কোনো ভ্যালু থাকে, সবাই একটু ভালো করে বুঝবেন, ইমেজ আপলোডিং এর কোড কিন্তু বেশি না, অনেক লাইব্রেরির ইউজ এখানে নেই। রিকোয়েস্ট থেকে ফাইলটাকে ধরতে হবে, সেটা ধরলেই একটা অ্যারে জেনারেট হবে। আর যদি অ্যারেতে ভ্যালু থাকে আমি ভেতরে ঢুকবো, অ্যারেতে ভ্যালু না থাকলে আমি ইমেজ ছাড়া সেভ করবো, কারণ ম্যানুফ্যাকচারের কোনো ইমেজ নেই, ফর এক্সাম্পল। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন আমি যখন ইফে এসেছি, ইমেজে কোনো ভ্যালু যদি থাকে, তার মানে ওই ইমেজটাকে আমাকে এখন আপলোড করতে হবে, রাইট? কারণ আপলোডের জন্য ফার্স্টে আমি যে নামে ফাইলটা আসছে ওই নামেই ফাইলটা রাখবো না। কারণ আপনি sony.jpg দিতে পারেন, আপনিও sony.jpg দিতে পারেন, আপনিও sony.png দিতে পারেন, ফাইলের নাম তো সেম হয়ে গেল, কনফিউশন ক্রিয়েট হবে, রাইট? সো এই কারণে ল্যারাভেলে যেটা করা হয়ে থাকে, আমরা ফাইলের নামগুলোকে চেঞ্জ করে ফেলি। তো এটা খুব সহজেই করা সম্ভব। ফাইলের নামটা আমরা কি করছি? str_random। এটা বেসিক্যালি পিএসপির একটা বিল্ট ইন ফাংশন। 20 দেওয়ার অর্থ হচ্ছে 20 ক্যারেক্টারের একটা র্যান্ডম স্ট্রিং সে রিটার্ন করবে এবং এখানে চলে আসবে। আমি চাইলে আরো বড় লেন্থের নিতে পারি। সো পিএসপি বিল্ট ইন ফাংশন str_random থেকে নিয়ে আমরা ইমেজের নেমের মধ্যে এটা পুশ করে দিলাম। এরপরে আরেকটা ফাংশন হচ্ছে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। ইমেজের যে এক্সটেনশন, এটা আমার দরকার আছে না? আপনি ইমেজ আপলোড করেছেন .png, আমার তো ওই png তেই রাখতে হবে, রাইট? সো আমি ইমেজ থেকে ইমেজের এক্সটেনশনটা নিয়ে আরেকটা পিএসপির বিল্ট ইন ফাংশন str_lower, str টু লোয়ার, মানে স্ট্রিং টু লোয়ার বলা হচ্ছে এই ফাংশনটাকে। যে আমার নাম যদি বড় হাতের হয় সেও স্মল লেটারে হবে, যদি ছোট হাতের হয় তাহলে সেটাও স্মল লেটারে হবে। তার মানে ফাইল আপলোড করার পর ফাইলের নাম এবং এক্সটেনশন লোয়ার কেসে থাকবে। মানে এখানে আমার এক্সটেনশনটা আসলো, বিষয়টা বোঝা যাচ্ছে? এরপর আমি ইমেজের ফুল নেমটা কি দিয়ে বানাবো? ইমেজের নামের সাথে কনক্যাট করে দিব কি এক্সটেনশনটাকে, তাহলে ইমেজের নাম হয়ে গেল। এর মধ্যে কিন্তু ইমেজ নেই, এর ভেতরে কি আছে? ইমেজের নামটা আছে শুধু।
দেন আপলোড পাথ আমার আপলোড হবে কোথায়? আমি বলছি পাবলিকের ভেতরে ব্লগ ইমেজ। আমি পাবলিকের ভেতরে ব্লগ ইমেজ না বলে আমি বলছি ম্যানুফ্যাকচারার ইমেজেস। সো ম্যানুফ্যাকচারার ইমেজেস নামে একটা ফোল্ডার হবে, এটা হচ্ছে আমার আপলোড পাথ। ওই জায়গাটাতে আমি ইমেজটা রাখতে চাচ্ছি। পাবলিকের মধ্যে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি ম্যানুফ্যাকচারার ইমেজেস। এটা বেসিক্যালি পাবলিকের মধ্যে একটা নাম সেট করা হচ্ছে, ফোল্ডার দেওয়া হচ্ছে, এই জায়গায় আপলোড হবে। তারপরে ইমেজের ইউআরএল, ইমেজটা কোথায় আছে সেই ইউআরএলটা আমাকে বানাতে হবে না? আর আমার তো ডেটাবেজে রাখতে হবে। মানে ইমেজের পাথটা কি হবে? আপলোড পাথের সাথে ইমেজের নামটা, দেখেন আপলোড পাথ কনক্যাট করা হচ্ছে কি ইমেজের ফুল নেম। এটাই বেসিক্যালি ইমেজ ইউআরএল, যা থাকবে কোথায়? ডেটাবেসে। এবার আসি কি করতে হচ্ছে, ইমেজকে মুভ করা হচ্ছে আপলোড পাথে ইমেজের ফুল নাম দিয়ে। ইমেজের ইউআরএলটা কি হবে? আমি যখন ডেটাবেসে রাখতে যাব আমার ইমেজটা কোথায় আছে সেটা রাখতে হবে না? আমি তো ডেটাবেসে ইমেজটাকে রাখছি না, ইমেজটা থাকবে কোথায়? এই ফোল্ডারে। এই ফোল্ডারটা কোথায় আছে? পাবলিকের ম্যানুফ্যাকচারার ইমেজ, এই জায়গায় ইমেজটা থাকবে এবং ইমেজের একটা নাম থাকবে। তাহলে ইমেজটা থাকছে কোথায়? পাবলিক স্ল্যাশ ম্যানুফ্যাকচারার ইমেজ স্ল্যাশ ইমেজের নাম। এখানে তো তাই করা হলো, একটু খেয়াল করেন। আপলোড পাথের মধ্যে কি আছে? পাবলিক স্ল্যাশ ম্যানুফ্যাকচারার নেম, স্ল্যাশের পর ইমেজের ফুল নেম। ইমেজের ফুল নেমের মধ্যে কি আছে? ইমেজের নামের সাথে এক্সটেনশন। লোকেশনটা আমি ইমেজ ইউআরএল রেখে দিলাম। সো ইমেজটা, যে ইমেজটা আছে ইমেজ অ্যারের মধ্যে তার টেম্পোরারি লোকেশন আছে না? মুভ ফাংশনটা কি করবে? আপলোড পাথে এই নামে ইমেজটাকে তুলে দেবে। মুভ ল্যারাভেলের বিল্ট ইন ফাংশন, সে কি করবে? আপলোড পাথ তাকে যদি বলে দেওয়া হয় আর ইমেজের নামটা বলে দেওয়া হয়, সে ওই পার্টিকুলার টেম্পোরারি লোকেশন থেকে ইমেজটার নাম যখন সে আপলোড করবে নাম পরিবর্তন করবে এবং ওখান থেকে টেম্পোরারি লোকেশন থেকে সরাসরি আপলোড পাথে তুলে দেবে। বিষয়টা বোঝা যাচ্ছে? এবং মুভ ফাংশনটা রিটার্ন করবে ট্রু অর ফলস। ট্রু মানে কি? আপলোড হয়েছে, ফলস আপলোড হয় নাই, রাইট? এখানে আমাদের একটা লজিক চালাতে হবে। লজিকটা হচ্ছে এরকম, এর ভেতরে আবার একটা ইফ দিব। ইফটা হচ্ছে এরকম, যদি সাকসেস হয়, ইফ দেন আমার ডেটাবেসের সেভ করার কাজটা হবে। অ্যালং উইথ এই ডাটার মধ্যে কি চলে যাবে? আমাদের ইমেজের ইনফরমেশনটা, যে ডাটার মধ্যে ইন্ডেক্স হবে কি ম্যানুফ্যাকচারার ইমেজ। এবং ম্যানুফ্যাকচারার ইমেজটা বেসিক্যালি কোথায় আছে? এই এখানে ইমেজ ইউআরএল এ। এই পাথটাই তো আমাকে নিতে হবে। এটা বোঝা গেল যে আমাদের ইমেজের পাথটা, কারেন্টলি যে ইমেজটা আপলোড হচ্ছে সেই পাথটাই তো আমার এখানে এসে বসবে। দেন ডাটাতে ঢুকে গেল এবং ডেটাবেসে ডাটা সেভ হবে। যদি সাকসেস হয় গুড, আর যদি ফেইল করে এখানে কি বলতে হবে? ইমেজ আপলোড হয় নাই, রাইট? এখান থেকে আপনাকে কোথায় ফেরত নিয়ে যেতে হবে? ওই পেজে, যে আপনি যে ইমেজটা দিয়েছেন, যে প্রবলেমের কারণে ইমেজ আপলোড হয় নাই সেটা এখান থেকে বলে দিতে হবে। আচ্ছা, এটা তো গেল এক। ইফ যদি ইমেজ থাকে দেন না আমি এই প্রসেসে গেলাম, আর যদি ইমেজের ভেতরে ইমেজ না থাকে তাহলে তো আমি এলসে চলে যাব, রাইট? সো এখানে এসে আমি চলে যাব কোথায়? এলস। এই এলস থেকে কি হবে? উইদাউট ইমেজ ডাটা সেভ হবে। কারণ আমি তো ইমেজই সিলেক্ট করি না, ইমেজ সিলেক্ট করলেই না ইমেজ অ্যারেতে ইমেজ থাকবে। সো এখান থেকে কি হবে? উইদাউট ইমেজ ডাটা সেভ হবে। তার মানে আমার উপরের লাইন ছাড়া ডাটা সেভ হবে। আবার আমরা আবার চলে যাব কোথায়? অ্যাড ম্যানুফ্যাকচারার পেজ। দেখেন প্রথম ইফটা কি? যদি ইমেজ থাকে আমি ইমেজ আপলোড করতে আসলাম,
আপলোড করার সময় যদি এটা সাকসেসফুল হয় গুড, আমি ইউআরএলটা নিলাম, ডেটাবেজে সেভ করলাম। আর যদি ভুল হয় তার মানে আমি ইমেজ আপলোড করতে গিয়ে ফেল করেছি, তার মানে সেই ধরনের একটা মেসেজ। আর যদি আপলোড মানে ইমেজ যদি আপলোড না করতে চাই, সে যে ইমেজ সে সিলেক্টই করে নাই, ডেফিনেটলি অ্যারেতে কিছু আসবে না, এই ইফে ঢুকবে না। এই ইফে না ঢুকবে কোথায় চলে আসবে, এই এলসে চলে আসবে, এবং উইদাউট ইমেজ আমার ডাটা ইনফরমেশন সেভ হবে। যেটা ক্লিয়ার? ডলার সাকসেস। সাকসেস কখন হবে? মুভ ফাংশন যখন রিটার্ন করবে ট্রু। মুভ কখন রিটার্ন করবে ট্রু? যখন ফাইলটা সে সাকসেসফুলি আপলোড করতে পারবে। মানে এই ভেরিয়েবল যে কোনো কিছুই হতে পারে, আমরা ইচ্ছে করে এটা সাকসেস রেখেছি। যদি আপলোড করে দিতে পারে এর ভেতরে ভ্যালু চলে আসবে সাকসেসের মধ্যে। যদি ট্রু হয় তাহলে ইফে ঢুকবে, আদারওয়াইজ এলসে ঢুকবে, তার মানে সে ইমেজ আপলোড করতে পারে নাই। যদি মুভ ফাংশন রিটার্ন করে ফলস, তাহলে সাকসেসের মধ্যে কি আছে? ফলস। তো চলে আসবে কোথায়? এলসে। আপনি একটা মেসেজ লিখে আপনি ওই পেজে ফেরত পাঠাবেন, বলবেন যে আপনার ফাইলটা আপলোড হয় নাই, অনিবার্য কারণবশত আপনার ফাইল আপলোড হয় নাই। এখন যদি আমি চেকিং ফেকিং দিতে চাই যে কি কারণে হলো না বা এমন কি, সেটাও সম্ভব। সেটা বোঝা যাচ্ছে? সেটা তো দেখালাম কিছুক্ষণ আগে, ওটা তো রিমুভও করে দিলাম। দেখেন এই যে এই পাতে আছে জ্যাম্পের মধ্যে, আমি তো রেখেছি ডেস্কটপে। যখনই সার্ভার থেকে কোনো রিকোয়েস্ট গেছে না, আমি যখনই সার্ভার থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি ফর্মের মাধ্যমে, আমি ডায়লগ থেকে তুলে নিয়ে আসলাম, তখনই সে ওখান থেকে একটা কপি ডি ড্রাইভের ব্যাস্ট্রি জ্যাম্পের ট্যাম্প নামে একটা ফোল্ডার আছে, ওর ভেতরে এই নাম দিয়ে রেখে ফেলেছে, একটা টেম্পোরারি লোকেশনে রেখে দিয়েছে। আর যখনই আমি মুভ ফাংশন কল করছি সে এখান থেকে টান দিচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন? এটা মেকানিজম, প্রোগ্রামিং এর মেকানিজম। তো তাহলে এখন যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি বলতে পারি যে আমি যদি ইমেজ নাও দেই আমার এটা সেভ হবে এবং এখানে ফেরত এসে মেসেজ দেবে। আর যদি আমি ইমেজ দেই, ইমেজে সবকিছু ঠিক থাকলে সে আপলোড হবে, ডেটা সেভ হবে এবং এখানে এসে আমাকে একটা মেসেজ দেবে। আর যদি ইমেজ দেই এবং সে যদি কোনো রুলস ভায়োলেট করে আপলোড করতে না পারে, তখন কিন্তু সে এলসে পড়ে বসে থাকবে। আমি এলসের মধ্যে কোনো কিছু লিখি নাই, রিডিরেক্টও করি নাই, কোনো মেসেজও দেই নাই। মানে এই চান্সটা কখন আছে? এই চান্সটা বেসিক্যালি আছে যদি আমি বিগ সাইজের কোনো ইমেজ আপলোড করি, না মোর দেন 2 MB ফর এক্সাম্পল, কারণ লোকাল সার্ভারে ফাইল আপলোডের জন্য বাই ডিফল্ট সেট করা থাকে কি 2 MB। আমি 2 MB এর বেশি ফাইল দিলেই সেই স্টাক হয়ে যাবে, রাইট, এবং আমাকে এলসে ফেলে দিতে পারে। ওকে, ইমেজ ছাড়া যদি অন্য কোনো ফাইল দেই তখনও গন্ডগোলটা বেঁধে যেতে পারে। সো আমি আপাতত আসুস দিয়ে একটা ফাইল আপলোড করার চেষ্টা করছি, সেভ করছি। তো অ্যারে বন্ধ করা আছে।
এই যে ডিলিশন স্ট্যাটাস ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু, ফাইল আপলোড হয়েছে বাট ডিলিশন স্ট্যাটাসে ডিফল্ট কোনো ভ্যালু না পাওয়ার কারণে এরর দিয়েছে। একটু খেয়াল করেন যে ম্যানুফ্যাকচারার নাম আসুস পেয়েছে, ডেসক্রিপশনে ডটেড পেয়েছে, পাবলিকেশন স্ট্যাটাসে 1 পেয়েছে, আর ম্যানুফ্যাকচারার যে ইমেজ সেখানে কি পেয়েছে, public/ম্যানুফ্যাকচারার ইমেজ এই নাম দিয়ে একটা জেপিজি ফাইল কোথায় চলে গেছে, আপলোড হয়ে গেছে। লেটস চেক, এই যে পাবলিকের ম্যানুফ্যাকচারার ইমেজের মধ্যে এটা চলে আসে। ভিউ থেকে আমরা যদি দেখি, খেয়াল করেছেন এখান থেকে আমরা ওই ইমেজটা যে আপলোড হয়েছে, ইমেজের নাম ছিল আসুস 1, বাট এখন নামটা কি আসুস 1 আছে, 20 ক্যারেক্টারের একটা স্ট্রিং জেনারেট করেছে। সো এটা তো ডেটাবেজে সেভ হয় নাই, কারণ ডেটাবেজের এরা থ্রো করেছে। ডেটাবেজে সেভ করছে কখন, আপলোড হওয়ার পরে। কারণ আপলোড সাকসেসফুলি হবে দেন না আমি এটাকে ডেটাবেজে রাখতে যাবো, আগে তো রাখতে যাওয়ার কোনো উপায় নেই। সো ডিলিশন স্ট্যাটাস আমরা যেটা করব, এই ফিল্ডটাকে একটু পরিবর্তন করে ডিফল্ট ভ্যালু সেট করে দিয়ে রাখবো। আমি বলছি ডিলিশনের জন্য অ্যাজ ডিফাইন্ড ভ্যালু হবে কি 0, ভ্যালু আমরা 0 সেট করে দিয়েছি। লেটস ট্রাই another time. Apple, Apple 9 I iPhone apps published, save হয়েছে এবং এখানে চলে আসছে। লেটস চেক যে আমাদের ম্যানুফ্যাকচারার টেবিলে অ্যাপেল রয়েছে উইথ ইমেজ, রাইট? এবং আমরা যখন ফোল্ডার চেক করছি, এই যে অ্যাপেল এখানে চলে আসে। সো যখন আমরা ব্লগ সাইট করব, যখন আমরা ই কমার্স টাইপ সাইট করব, যখন আমরা ট্যুরিজম সাইট করব বা নিউজ পেপার, এখানে ফাইল থাকবে, ফাইল আপলোড করবেন, ডাটা সেভ করবেন, ভিউ করাবেন, টোটালি আপনারা যেভাবে চাচ্ছেন। সেটা বোঝা যাচ্ছে? বাট ফাইল আপলোডের টেকনিকটা কি, ভেরি সিম্পল, মাত্র 2টা ফাংশন। মুভ হচ্ছে মেইন ফাংশন, রিকোয়েস্ট ফাইল কল করলেই অ্যারে জেনারেট হয়ে যায়, দেন আপনি এক্সটেনশন বের করবেন, সাইজ বের করবেন, আর কি করবেন সেটা আপনার ব্যাপার। চেক টেক করার পর মুভ ফাংশনের কাছে দিলে সেটাকে আপলোড করে দেন। বিষয়টা বোঝা যাচ্ছে? এটা এখন হবে না, অ্যাজাক্স না ছাড়া হয় না। হ্যাঁ, অ্যাজাক্স ছাড়া হবে না। আচ্ছা, নতুন একটা ফিল্ড আমরা রেখেছি না ডেটাবেসে, যে গতদিনই তো একটা ফিল্ড আমরা যুক্ত করেছিলাম, যে ডিলিশন স্ট্যাটাস। এটা বেসিক্যালি আমি যদি কোনো ডাটা ডিলিট করতে না চাই, আমি পার্মানেন্টলি ডিলিট করব না। ফেসবুক কোনো ডাটাই পার্মানেন্টলি ডিলিট করে না। এক্সাম্পল হিসেবে বলছি, যে আপনি যখন কোনো কিছু ডিলিট করে দিচ্ছেন, সেগুলোও কিন্তু তাদের কাছে রয়ে যাচ্ছে, আপনাকে দেখাচ্ছে না শুধু, বাট আমাকে দেখাবে না, অন্যকে দেখাবে। আমি যদি ডাটাবেস থেকেই পার্মানেন্টলি রিমুভ করে দিই, এটা কি সম্ভব? আমি দেখতে পাবো না, তার জন্য তো কোনো একটা মেকানিজম রাখতে হবে যেটা দেখানোর অবস্থায় নেই। আপনি ডিলিট করে দিয়েছেন, তার মানে আপনার জন্য যে ডাটাটা ইনসার্ট হয়েছিল, আপনি যে ডাটাটা রেকর্ডটা ইনসার্ট করেছিলেন, যখনই ডিলিট করেছেন ওখানে ডেটাবেসের একটা ফিল্ড রেখে দিয়েছে, যদি ডিলিট না হয় 0 আর হলে 1। সো পরবর্তী থেকে যখন আপনাকে সকল ডাটা দেখাবে, তখন সে চেক করে আসবে যে যেগুলোর ভ্যালু 0 আছে সেগুলো আপনাকে দেখাবে, যেগুলোর ভ্যালু 1 হয়ে গেছে সেগুলো আর আপনাকে দেখাবে না, বাট জুকারবার্গকে দেখাবে, ও যদি দেখতে চায়। বুঝতে পেরেছেন? আমাদের সাইটেও আপনারা যখন কোনো কিছু আপলোড করছেন, সেটা পার্মানেন্টলি হয়ে যাচ্ছে। আপনি যতই ডিলিট করেন না কেন, ওটা আমরা দেখতে পাবো। সেটা বুঝতে পেরেছেন? যেহেতু সোশ্যাল নেটওয়ার্কিং টাইপ অফ সাইট, আপনি যে কোনো কিছু লিখতে পারেন এবং মুহূর্তে ওটা হয়তো 200, 500, 1000, 5000 জনের কাছে চলে যাচ্ছে, ওটার ইম্প্যাক্ট তো ডেফিনেটলি আছে। আচ্ছা,
এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ম্যানেজে যখন আসি, ম্যানেজ ম্যানুফ্যাকচারার, তখন কিন্তু জাস্ট অ্যাপেলটা দেখা যাচ্ছে। এখানে আমরা ইমেজ দেখানোর ব্যবস্থা করতে পারি। ম্যানুফ্যাকচারার আইডিটা আমরা এখন বাদ দিয়ে দিব, এটা জরুরি না আইডিটা দেখানো। আসুস যোগ করি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, হ্যাকাথন। আইডিবি না, এটা ভিন্ন জায়গায়। আইডিবি কোথায়? আইডিবি না আইডিবি, তোকে জিজ্ঞেস। বিন্দাস ক্লাস হবে। সরকারি ছুটি, সরকারি ছুটি আসলে এটা কি এনলিস্টেড? ক্যালেন্ডারে নাই কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠানে ক্যালেন্ডারে না, অফিসিয়ালস না। এটা হলে আমরা আমাদের ইয়ে থেকে ইয়ান ওয়াই থেকেই পেতাম। পূজার ছুটি চারটা পূজার ছুটি থাকে, এগুলো ছুটি থাকে না। 3 দিন থাকে হচ্ছে দুর্গা পূজার ছুটি, আর একদিন হচ্ছে কি যেন পূজা, লক্ষ্মী পূজা নাকি, ওটা শিক্ষা প্রতিষ্ঠান ঐচ্ছিক ছুটি, এগুলো সরকারি ছুটি দেয় না, গভর্নমেন্টের ছুটি নেই। দুই দিন ক্লাস চলবে। আচ্ছা, আসুস ঘটনা, আসুস, হ্যাঁ আসুস তুললাম। আমি একাধিক ইমেজ চাচ্ছি, হ্যাঁ আমি একাধিক ইমেজ চাচ্ছি, মানে একাধিক ম্যানুফ্যাকচারার চাচ্ছি। আমি আরেকটা ম্যানুফ্যাকচারার অ্যাড করি। সেটারও ব্যবস্থা আছে, এর জন্য আপনাকে বুদ্ধি খাটাতে হবে, লুপ চালাতে হবে। আমি উপায় বলে দিয়েছি, আমি বের করে নেবেন। প্রয়োজনে যখন প্রোডাক্টের ক্ষেত্রে বলবেন ওখানে তো লাগতেই পারে। ঠিক আছে, দেখেন ম্যানেজ ম্যানুফ্যাকচারার আমার এই যে অ্যাপেল, আসুস আর সনি এসেছে। আমি চাচ্ছি যে ম্যানুফ্যাকচারার আইডির জায়গায় ম্যানুফ্যাকচারারের ইমেজ দেখাবো। ওকে, তো এর জন্য ম্যানেজ ম্যানুফ্যাকচারারের এখানে এসে লুপের ভেতরে এই ম্যানুফ্যাকচারারের আইডির জায়গায় আমি কি করে দিব, ম্যানুফ্যাকচারারের ইমেজ দিব। ম্যানুফ্যাকচারার ইমেজ, এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইমেজ। তো সরাসরি এভাবে ইমেজের পাথ দিলে কি ইমেজ দেখাবে? ইমেজ কিভাবে দেখাতে হয়? আইএমজি ট্যাগ দিয়ে আমাকে ইমেজের ট্যাগ নিতে হবে। সো ট্যাগ আমি কিভাবে নিব? সোর্সের মধ্যে আইএমজি এসআর সি, এখানে আমাকে পাথটা দিয়ে দিতে হবে। দেন উইথ, লাইক আমি বলছি 100, আদারওয়াইজ তো বিশাল করে দেখাবে, তাই না? হাইট আমি সেট করে দিলাম। এই যে সোর্স পাথ, এখানে আমি পাথটা দিয়ে দিলাম। কারণ ডেটাবেসে কি আছে, পাবলিক ধরে আছে না, বাট এটা কি এভাবে সরাসরি বসালে হবে? পাথটা যদি ওখানে সরাসরি দেই
নরমালি কি করতে হয়, রুলস অনুযায়ী অ্যাসেট দিয়ে কল করতে হয়, রাইট? ইমেজ কি দিয়ে কল হবে, অ্যাসেট ফাংশন কল করলে কি করবে, সে সরাসরি কি নিয়ে নেবে, পুরো প্রজেক্টের পাথ নিয়ে নেবে, তারপর পাবলিক ধরে আমাদের ইমেজটা পেয়ে যাবে। পাবলিক তো আমাদের ইয়েতেই আছে, ডেটাবেজের পাথের মধ্যেই আছে। না, ওটা তো ভেরিয়েবল। লেটস চেক, এখানে ইমেজ ট্যাগ শো করেছে, বাট সোর্সটা একটু দেখি কোথাও কোন ভুল হয়েছে। এখানে কি আসে, হ্যাঁ এই যে এখানে শুধুমাত্র 2 দেখাচ্ছে, এখানে 1 দেখাচ্ছে, সোর্সটা আসে নাই, এখানে 3টা দেখাচ্ছে, সো যে কারণে ইমেজটা আসে নাই। ও আমি তো আইডি দিয়েছি, পাবে কি করে, আইডি দিয়ে দিয়েছি, সে আইডি নিয়েছে, এটা কি হবে, ম্যানুফ্যাকচারার ইমেজ, এই তো বলি। যেটা বুঝতে পেরেছেন? সো আমি যখন এখন অ্যাড করতে চাচ্ছি নতুন নতুন ম্যানুফ্যাকচারার, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, তাহলে নতুন একটা ম্যানুফ্যাকচারার দেই, আরেকটা ম্যানুফ্যাকচারার নাম বলেন। ডেল, ওই ওর ডেল মেশিন তো, এই কারণে ইমেলে ডেল, তাই না? না, ডেলের কোনো ইমেজ আমার কাছে নেই। এসপিও নাই, ডেল তাকে তাহলে নেই ইমেজ। ওকে, সো ডেল আমি আপলোড করছি। পাবলিশ ক্যাটাগরি হিসেবে আমি এটাকে পাবলিশ করছি, হয়েছে। ম্যানেজ ম্যানুফ্যাকচারার একটু দেখেন, আমরা ডেলটাকেও পাচ্ছি, খেয়াল করেছেন? তো আমরা যখন যাকে আপলোড করছি সেই ম্যানুফ্যাকচারারের নাম, পাবলিশ আনপাবলিশ স্ট্যাটাস এবং তার অ্যাকশন গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এটা কতদিন প্রবাবলি আমরা করেছিলাম, পাবলিশ আনপাবলিশ হচ্ছিল, ডিলেটও কাজ করেছে। ইমেজ তো 100, ঠিক আছে, 100/100 দেয়া হয়েছে। সো যদি সে ছোট হয় সেটাকে 100/100 বানিয়ে ফেলবে, যদি বড় হয় তাকেও সে ছোট করে ফেলবে, এই জন্য এরকম লাগছে। বাট এডিটের সময় তো ইমেজকে এডিট করাটা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে ইমেজের এডিট হয়। ইমেজের এডিট হয় মূলত আগের পাথটা ডেটাবেস থেকে চেঞ্জ হয়ে যায়। আগের পাথটা কি হয়, ডেটাবেস থেকে পরিবর্তন, আমি একটা নতুন ফাইল যদি আপলোড করি তাহলে ওটা কি পরিবর্তন হয়ে যাবে না? রিপ্লেস করে দিব শুধু। প্রবলেম থেকে যায় কি, যেটা পরিবর্তন হলো ওই পুরনো ইমেজটা কিন্তু আমার ওই ফোল্ডারে রয়ে গেল, ওইটাকে রিমুভ করে দেওয়া। যেটা আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি সেটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই পুরনো ইমেজটাকে কি করতে হবে, ফোল্ডার থেকে সরিয়ে ফেলতে হবে। এটা বেসিক্যালি যেটা করা হয়, যে আমি মনে করেন ডিলেট করছি, আমার রেকর্ডটা তো ডিলেট, বাট ফোল্ডার থেকে কি সেটা ডিলেট হচ্ছে?
ফোল্ডার থেকে কিন্তু ডিলিট হচ্ছে না। সো এখানে ওই কেসই করতে হবে যে ফোল্ডার থেকে ডিলিটও করতে হবে, ডেটাবেস থেকে ডিলিট করে আসার আগেই ফোল্ডার থেকে ডিলিট করতে হবে, দেন ডেটাবেস থেকে ডিলিট করতে হবে। আগে ফোল্ডার থেকে ডিলিট করব, দেন ডেটাবেস থেকে আমি ডিলিট করে দেব। বিষয়টা বোঝা যাচ্ছে? যদি এইটা করে দেই আপনারা হয়তো একটু চেষ্টা করলে পেরে যাবেন। যে ইমেজ যখন এডিট হবে নর্মাল প্রসেসেই ইমেজ এডিটিংটা হচ্ছে যে মানে আমি যখন আমার এই ম্যানুফ্যাকচারার এডিট করব, মনে করেন আমি এডিট ম্যানুফ্যাকচারার দিব, তখন তো এরকমই আসবে না? এরকম আসবে না যে এখানে ম্যানুফ্যাকচারারের নেম আসবে, এখানে তার ডেসক্রিপশন দেখাবে, এখানে কি দেখাবে? স্ট্যাটাস দেখাবে, এখানে কি দেখাবে? ইমেজ কি এখানে দেখানো যাবে? এখানে দেখানো যাবে না। ইমেজ এখানে ছোট্ট করে প্রিন্ট করিয়ে দিতে হবে, যেটা ছিল তোমার পুরনো ইমেজ। যদি এটাই তুমি রাখতে চাও, গুড, কোনো সমস্যা নেই। আর যদি তুমি নতুন ইমেজ চুজ করো, তখন কি করতে হবে? চুজ করলে নতুন ফাইলটা আপলোড হবে, অ্যাজ ইট ইজ ডেটাবেজের ওই ফিল্ডটা আপডেট হয়ে যাবে, পুরনো ইমেজটা হয়ে রয়ে যাবে কি ফোল্ডারে রয়ে যাবে, সেখান থেকে রিমুভ করে দিতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি এডিট করার মুডে যাচ্ছি। হচ্ছে 1000 লোক 1000 ইমেজ রেখে দিল, 1 লাখ লোক 1 লাখ ইমেজ রেখে দিল। আপনারা 2 MB 3 MB নিচে ইমেজই তোলেন না এখন। সবই কি DSLR না কি যেন বলে? হ্যাঁ, DSLR না? এখন তো ল্যাপটপ কেনার আগে ওইটাই কিনে, তাই না? আমার কাছেও আছে, পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলে আর ফেসবুকে দেয়। প্র্যাকটিস করে আপনার উপরে, এক্সপেরিমেন্ট চলে। এখন তো কিছু কিছু জিনিস একেবারে বলা যেতে পারে যে হতেই হবে, না হলে আর স্ট্যাটাস থাকে না। ইউনিভার্সিটিতে পড়ি, আগে বাইক হলে হতো, এখন ক্যামেরা, ল্যাপটপ, একটা আইফোন। হ্যাঁ, আর কি কি জানো? ক্রেডিট কার্ড, অনেক কিছু। ক্রেডিট কার্ড সরকারের দিতে বলতে হবে স্টুডেন্টদের, শোধ স্টুডেন্টরাই করবে, নাহলে লোনে পড়বে। সো এডিট মোডে নেয়ার ব্যবস্থা করছি, একটু চেক করি, দেখেন। ম্যানেজ ম্যানুফ্যাকচারারে যখন এডিট করা হবে, এই যে এডিট ম্যানুফ্যাকচারারে আমি ম্যানুফ্যাকচারার আইডি যখন পাস করছি, এই এডিট ম্যানুফ্যাকচারার অ্যালাইস এ কাজ শুরু করতে হবে। এডিট ম্যানুফ্যাকচারার আইডিটাও পাস করা হয়েছে। এডিট ম্যানুফ্যাকচারারে যাচ্ছি,
দেখেন আমি ম্যানুফ্যাকচারার আইডিটা পেয়েছি। এখন যেটা করতে হবে, ম্যানুফ্যাকচারারকে এডিট করতে হবে। কোনো কিছু এডিট করতে গেলে কি করতে হয়, আগে থেকে ডাটা তুলতে হয় না? আগে থেকে ডাটা তুলে ডিসপ্লে করাতে হয়। তো এর জন্য ডাটাগুলো তোলার ব্যবস্থা করতে হবে ফার্স্ট। আগে ডাটা তুলতে হবে। ডাটা তোলার জন্য ম্যানুফ্যাকচারার ইনফো ইকুয়াল ডিবি স্কোপ টেবিল TBL manufacturer first, but এখানে লজিক দিতে হবে। where manufacturer ID comma dollar manufacturer where manufacturer ID ডলার দিয়ে manufacturer ID আমার ফার্স্ট ফাংশন কল করেছে আর manufacturer info আমার হাতে আছে। তোমাদের অ্যাড ম্যানুফ্যাকচারার যে পেজটা আছে এই পেজটাকে আমি সেভ অ্যাজ করে edit manufacturer .blade.php তে আছে। কি করব আর কি, এই ইনফরমেশনটা পাস করে দিব কোথায়, ম্যানুফ্যাকচারার এডিট ম্যানুফ্যাকচারার পেজে। সো এডিট ম্যানুফ্যাকচারার পেজ ইকুয়াল edit manufacturer page equal view কোথায় আছে admin pages dot edit manufacturer, বাট এর সাথে উইথ হবে কোনটা, ম্যানুফ্যাকচারার ইনফো। ম্যানুফ্যাকচারার ইনফো কমা দিয়ে চলে আসবে কি ডলার ম্যানুফ্যাকচারার ইনফো। ওকে, এটা উইথ হলো। দেন ফাইনালি এই এডিট ম্যানুফ্যাকচারার পেজটা কোথায় চলে যাবে, আমাদের মেইন পেজ যে অ্যাডমিন মাস্টার। করতে হবে, লোকাল মেশিনে কাজ করলেও লাইভে গিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, লোকাল সার্ভারে এটা অনেক সময় অনেক প্রবলেমই দেখায় না। What is this? কপি হয় না কেন? ভিউ কপি না হলে মেজাজ খারাপ হয় না বলেন? কপি হয় না, নেটবিনসের মতো না, এই প্রবলেম। এবার
অ্যাডমিন মাস্টার, অ্যাডমিন মেইন কন্টেন্ট কি যাবে? এডিট ম্যানুফ্যাকচারার পেজ, এটা অ্যাডমিন মাস্টারে আছে। ওকে, সো এডিট ম্যানুফ্যাকচারারের মধ্যে ম্যানুফ্যাকচারার ইনফো কিন্তু আছে, এটা 1D অ্যারে আকারে আছে। সো আমরা এডিট ম্যানুফ্যাকচারারে গিয়ে শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে এর ভেতরে একটা ভ্যালু দিব, ভ্যালু ইকুয়াল কোড কার্লি ম্যানুফ্যাকচারার ইনফো ম্যানুফ্যাকচারার, তাহলে নামটা দেখতে পাবো। তো এই গেল ইনপুট বক্স। তো চেক করি, আমরা যদি ম্যানেজ ম্যানুফ্যাকচারারে যাই এবং সবকিছু যদি ঠিক থাকে, আপেলকে যদি আমরা এডিট করতে যাই, এই যে আপেল চলে আসে। অ্যাপেল এখানে চলে আসে। এখানে জায়গায় আমরা ডেসক্রিপশন দিব, মাঝখানে ওই যে কপি হচ্ছে না, মেজাজ খারাপ হয়, আমার কম্পিউটারটা আমার সঙ্গে ইয়ার্কি শুরু করেছে। পরিবর্তন আসন্ন মনে হচ্ছে। ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, এখানে এসে ম্যানুফ্যাকচারারের যে ইমেজটা আমরা যেটা চাইবো যে পাশেই img ট্যাগ src তে এসে অ্যাসেট এর মধ্যে ম্যানুফ্যাকচারার ইনফো, তাই না, অ্যারে দিয়ে ম্যানুফ্যাকচারার ইমেজ। হ্যালো, কেমন করছিলাম? হ্যাঁ, কেমন তো বলুন। হুম 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 ওকে, করে ফেলো, সেরে ফেলো। হ্যাঁ, 10টা দিয়ে চলে আসো। হ্যাঁ, ওনাদের বলে দিচ্ছি, ওনাদের বলে দিয়েছি অলরেডি, একটু কথাবার্তা হয়েছে, কনফার্মেশন হলে আমি তাকে ফিক্স করে দিচ্ছি। মং ভাই আসবে, ঠিক আছে, আনস্টিং গ্যাং থেকে মং ভাই আসবে, আর হাবিবকে আমি 12টার মধ্যে চলে আসতে বলবো, ওরা 11:30টায় আসবে। হ্যাঁ, সো আপনারা 10টার দিকে এসে সবকিছু রেডি করবেন, আর ওরা 11:30, 11টা 11:30 হলেই ছোটখাটো করে একটা প্রোগ্রাম করে আমরা সেরে ফেলবো সবকিছু। একদম কনফার্ম, 100%। হ্যাঁ, এটা কনফার্ম করে দেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওয়েলকাম আসসালাম। কালকে ব্যাচ 2 এর পার্টি, ক্লাস পার্টি। ব্যাচ 2, আচ্ছা, লেটস চেক।
টেস্টের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে স্যার। হ্যাঁ না ফাইনাল করতে পারে। এই যে দেখেন ওর ইমেজটা কিন্তু এখানে এসে ডিসপ্লে করছে। মূল চ্যালেঞ্জটা এই জায়গাটাতে, মূল চ্যালেঞ্জটা কোথায়? জাভাস্ক্রিপ্ট দিয়ে এখানে যে আমি যখন যে অবস্থায় থাকবো, পাবলিশ থাকলে পাবলিশ সিলেক্ট হবে, আনপাবলিশ থাকলে আনপাবলিশ সিলেক্ট হবে, সেটা বোঝা যাচ্ছে? সো পাবলিশড আনপাবলিশ সিলেকশনের জন্য জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হয়। সো আমরাও জাভাস্ক্রিপ্টের হেল্প নিব। ওখানে সবগুলো পেজে আসছে, শুধু সিলেক্ট আনসিলেক্ট সিলেক্ট করা দিনে কয়টা লাগে কেন আপনার মাথা ঘুরছে একটু বাইরে আচ্ছা দেখেন এখানে এসে আমরা যেটা করব বা করার চেষ্টা করব যে যদি ডেটাবেসে পাবলিকেশন স্ট্যাটাস 1 থাকে তাহলে পাবলিশ সিলেক্ট হয়ে যাবে, আর ডেটাবেসে 0 থাকে তাহলে আনপাবলিশড সিলেক্ট হয়ে যাবে। এবং এই স্ক্রিপ্টের কোডটা একটু বোঝার চেষ্টা করি। জাভাস্ক্রিপ্টের কোড, আমরা এখানে একটা ফর্ম আছে না, ফর্মটার নাম কি? এডিট ম্যানুফ্যাকচারার। একটু চেক করি যে আমাদের ফর্মের নামে এডিট ম্যানুফ্যাকচারার দেওয়া আছে কিনা। নেই, আমরা ফর্মের নামের মধ্যে ফর্মের নামটা এডিট ম্যানুফ্যাকচারার দিচ্ছি। নেমটা কি দিলাম? এডিট ম্যানুফ্যাকচারার, ফর্মের নাম হলো। এরপর বলছে ডট এলিমেন্ট। জাভাস্ক্রিপ্ট এই ডকুমেন্টটাকে ডোমের মাধ্যমে অনেকখানি কন্ট্রোল করতে পারে। ডকুমেন্ট অবজেক্ট মডেল বলা হয়। ডকুমেন্ট ডট ফর্ম, এই ডকুমেন্টের ফর্ম যার নাম কি? এডিট ম্যানুফ্যাকচারার। ডট এলিমেন্ট, ওই ফর্মের কোন একটা এলিমেন্ট যার নাম কি? পাবলিকেশন স্ট্যাটাস। আমাদের এই এলিমেন্ট এর ভেতরে কি একটা এলিমেন্ট আছে না? দেখেন পাবলিকেশন স্ট্যাটাস। ডট ভ্যালু, এর যে ভ্যালু গুলো, রাইট, এই পাবলিকেশন স্ট্যাটাসের এগেইনস্টে যে ভ্যালু গুলো, এটা ইকুয়াল করে দিচ্ছে। ইকুয়াল করছে কার সাথে? ম্যানুফ্যাকচারার ইনফো ম্যানুফ্যাকচারার ইনফোর মধ্যে যখনই পাবলিকেশন স্ট্যাটাস পাবে, 1 পেলে সে 1 কে সিলেক্ট করে দেবে, আর 0 পেলে 0 কে সিলেক্ট করে দেবে। তো একসাথে তো দুইটা ভ্যালু আসতে পারে না, পারে? একটা ভ্যালুই আসবে, যখন যেটা আসবে সেটা ড্রপ ডাউন সিলেক্ট হয়ে যাবে। এবং এটার বেনিফিট বলছি যে জাভাস্ক্রিপ্টের পাওয়ার, আমার যদি ড্রপ ডাউনে 250 লিস্ট থাকে, তো এই একটা লাইন দিয়ে কি যে কোনো একটাকে সিলেক্ট করা যাবে। আদারওয়াইজ আমাকে কি করতে হতো? ইফ এলস করে চেক করতে হতো। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, সো এবার চেক করি, দেখেন আমাদের ভ্যালুটা ঠিকঠাক মতো আসছে কিনা। এই যে পাবলিশড দেখা যাচ্ছে। সো ম্যানেজ ম্যানুফ্যাকচারারে আমি যদি সবই পাবলিশ, একটাকে আনপাবলিশ করি, সনিকে আনপাবলিশ করার পর এডিটে যাই, দেখেন সনি আসছে, তার ডেসক্রিপশন এসেছে, তার পাশে ইমেজ এসেছে এবং সেটা আনপাবলিশ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বিষয়টা বোঝা গেল যে কতটুকু আমরা আগাচ্ছি। নেক্সট যেতে হয়তো আমরা ইমেজ আপলোড এবং আনলিঙ্ক করার সিস্টেমটা জেনে যাব। আনলিঙ্ক উচ্চারণ করছি এই জন্যই যে এই ফাংশনটা দিয়ে আপনি কি করতে পারেন? ফোল্ডারের ইমেজটাকে ডিলিট করে দিতে পারেন। একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, কারণ অ্যাসাইনমেন্ট দেওয়াটা অ্যাকচুয়ালি রেওয়াজ কোর্সের যে অ্যাসাইনমেন্ট করবেন এবং প্রতিনিয়ত সেটা আপনারা জমা দেবেন। এই রেওয়াজ অনুযায়ী আমি আজকে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি যে আমরা ডিলিট করতে পারি না। আমাদের যেহেতু ইমেজ আপলোড হয়ে গেছে, যখন আমরা ডিলিট করব, ডেটাবেসের রেকর্ড যখন ডিলিট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ফোল্ডার থেকে ওই ইমেজটাকে আমরা ডিলিট করে দেব। এটা হচ্ছে আপনাদের জন্য টাস্ক। আনলিঙ্ক নামে একটা ফাংশন আছে, একটু খেয়াল করেন। আমি যখন মনে করেন এটাকে ডিলিট করে দেবো, ডেটাবেস থেকে তো ডিলিট হয়ে যাবে, বাট এই ইমেজটা কিন্তু রয়ে যাচ্ছে। লেটস চেক যে আমি ডেল রিমুভ করে দিয়েছি, ডেটাবেসে ডেল নেই, বাট আমাদের যে ফোল্ডারটা আছে
পাবলিক ম্যানুফ্যাকচারার ইমেজ ডেল রয়েছে, এটাকে বাদ দিয়ে দিতে হবে, রাইট? এটাকেও রিমুভ করে দিতে হবে। এটা হচ্ছে টাস্ক, আপনাদের নেক্সট ক্লাসে করে নিয়ে আসতে হবে। এডিটের সময় আমি এটা দেখিয়ে দেব, যদি পারেন ইটস ভেরি গুড। ফাংশনটার নাম কি? আনলিঙ্ক। এটা পিএসপি বিল্ট ইন ফাংশন। ওকে, সো থ্যাংক ইউ।